আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, যদি তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে চাও, ফাইন্নাহু মুলাকীকুম, ওই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে, মুলাকাত করবে। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি মৃত্যু, ওই মউত আমার আপনার সাথে সাক্ষাৎ করবে, মুলাকাত করবে। আজরাইল মালাকুল মউত আমার আপনার সাথে দেখা দিবে। এই দুনিয়াতে আমি আপনি সারা জীবনের জন্য থাকতে পারবো না। যদি দুনিয়ার মধ্যে যদি থাকতে পারতাম, ওই ফিরাউন আজও পর্যন্ত দুনিয়াতে থাকতে পারতো, কথা কয় না? নমরুদ থাকতে পারতো, উমাইয়া ইবনে খলফ থাকতে পারতো। তার মানে বোঝা গেল মউত থেকে আমি আপনি পলায়ন করতে পারবো না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরে। যদি ওষুধুর আকাশ পানে লোকাও সেথাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও কেন মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না, কথা কয় না ভাইরা আমার? আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। মৃত্যু থেকে তোমরা যতই পলায়ন করো, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে, মুলাকাত করবে। দুনিয়াতে আমি আপনি চিরদিনের জন্য থাকতে পারবো না। এই বড় মজলিসে কত মানুষের মা নাই, বাবা নাই, নিজ হাত দিয়ে মা বাবাকে অন্ধকার কবরে রেখে এসেছি। বাইরে দুনিয়াতে আমি আপনি থাকতে পারবো না। এমন একটা সময় চলে আসবে, ঘরের সামনে আজরাইল হাজির হয়ে যাবে। দৈনন্দিন মসজিদ থেকে এলান, আব্দুর রহিম দুনিয়াতে নাই, আব্দুল করিম দুনিয়াতে নাই, রহিমা খাতুন দুনিয়াতে নাই। এমন একটা সময় আসবে আমার আপনার নামটাও মসজিদের মাইকে এলান হয়ে যাবে। এ যুবক আল্লাহর গোলাম, হঠাৎ করে আজরাইল ঘরের সামনে হাজির হয়ে যাবে। কিতাবের মধ্যে পাওয়া যায়, যেদিন মালাকুল মাউত আজরাইল হাজির হয়ে যাবে, মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে। নীল নদের দিকের মতো বড় বড় দুইটা চক্ষু, সমস্ত শরীরে লম্বা লম্বা পশমে ভরা, পশমের গোড়া থেকে আগুনের ফুলকি ছিটকাইতে থাকবে। নাফরমান বেঈমান গুনাহগার যখন আজরাইলকে দেখবে, দেখা মাত্র রূহ পালাবার জন্য ছটফট করতে থাকবে, কিন্তু পালাইতে পারবে না। আজরাইল আমার আপনার জান কবজ করে নিয়ে চলে যাবে, লাশটা পড়ে থাকবে, আর কেউ কোনো দাম দিবে না। মা বাবা স্ত্রী সন্তান বলবে, জলদি করে ঘর থেকে নামাও, কথা কয় না? ঘর থেকে নামায় কে আর ঘরের ভিতরে রাখা যাবে না, জলদি করে অন্ধকার কবরে রেখে আসো। আপন বলতে আর কেউ নাই, কেউ নাই। সন্তান বাবা বাবা বলে কান্না করবে, মা বাবা সন্তান সন্তান বলে কান্না করবে, বন্ধু বান্ধব সকলে কান্না করবে। এলাকার মানুষ দেখার জন্য আসবে, একজন একজন করে অর্ডার করবে, যাও জলদি কাপড়ের কাপড় কিনে আনো, বাস করার জন্য যাও, কবর খনন করার জন্য যাও, পানি গরম দেওয়ার জন্য যাও। এর নবীর উম্মতের দল সুন্দর মতো পানি গরম দিয়ে আমাকে আপনাকে গোসল করে ওই 3 টুকরা সাদা কাফনের কাপড়, আজ আমি আপনি দুনিয়ার পিছনে দৌড়াইতেছি, আজ টাকা ইনকাম করতেছি, দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে জীবন নষ্ট করে দিচ্ছি। আজ দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, আখিরাতের জন্য এখনো কিছুই করতে পারি নাই। আমার আল্লাহ বলে, রে গোলাম
আমি তোকে দুনিয়াতে পাঠাইছি, 24 ঘন্টা আমার ইবাদত করা লাগবে না, আমি তোর উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। আল্লাহ বলে, গোলাম আমি তোকে ফজরে ডাকি, আয় আয় আমার কদমে একটু সিজদা কর, আমি তোকে পাই না। জোহরে বুলাই, আমি তোকে পাই না। আবার আসরে ডাকি, তোরে পাই না। মাগরিবে ডাকি, আমি তোরে পাই না। আয় আয় আমার পেছনে আধা ঘন্টা সময় দে, আমার কদমে একটু সিজদা দে, একটু আমার প্রশংসা কর। নামাজের মধ্যে সূরা ফাতিহা তিলাওয়াত করে আমার প্রশংসা কর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা তেলাওয়াত করে আমার প্রশংসা কর, আমার কদমে একটু সিজদা কর। আমি আল্লাহ তোর কত নিয়ামত দিয়েছি, আমার নিয়ামত তুই ভক্ষণ করছো। আমি তো তোর সাথে নাফরমানি করি না। আমি কত নিয়ামত দিয়েছি। আজ শীতের বেলা আমি আপনি কত আরামে কম্বলের মধ্যে ঘুমাইতেছি, লেপের মধ্যে ঘুমাইতেছি। গভীর রাত্র বেলা একটা কুকুর একটু আরাম করে ঘুমাবার জন্য দৌড়াদৌড়ি করতে থাকে। একবার দৌড়াইয়া খেয়ারকুটার মধ্যে যাই, বালুর মধ্যে যাই, শান্তি নাই, শান্তি নাই, একটু শান্তি করে ঘুমাবার জন্য দৌড়াদৌড়ি করতে থাকে। আমি আপনি কত আরামে ঘুমাই, মালিকের সাথে নাফরমানি করি। মালিক বলে, ওরা বলে না মুখারাম, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। ওরা বলে না মুখারাম, ওরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না। যে কথা বলতেছিলাম রে ভাই, আমারে আপনারে সুন্দরভাবে গোসল দিয়া সাদা কাপড়ের কাপড় পরাইয়া মসজিদের পালকির মধ্যে উঠাবে, ইমাম সাহেব জানাজার নামাজ দিবে, আস্তে আস্তে আমাকে আপনাকে কবরের দিকে নিয়ে যাবে। কবরের দিকে নেওয়ার পর ওই কবরের মধ্যে নামাইয়া যার যার মতো সে বাড়িতে চলে আসবে, নিজের ঘরের বাতি জ্বালাবে। আমার আপনার ঘরের ভিতরে বা আমার আপনার কবরের বাতি জ্বালানোর মতো কেউ থাকবে না। ওই অন্ধকার কবরে কি উপায় হবে? মায়ের নবী বলেন, রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, যে দুনিয়ার ভিতরে নেক আমল করবে, আমার ইবাদত করবে, আমার সন্তুষ্টি রেখে যদি অন্ধকার কবরে যায়, তার কবরটা জান্নাতের বিছানা হয়ে যাবে। আর যে গুনাহ করবে, আমার নাফরমানি করবে, ওয়াফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা জাহান্নামের বিছানা হয়ে যাবে। আমার আপনার অন্ধকার কবরে রেখে চলে আসবে। অন্ধকার কবর, যে কবরের মধ্যে কোনো সাথী নাই, বাতি নাই, ওই কবর দৈনন্দিন বলতে থাকে, আনা বাইতু যুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় অন্ধকারের ঘর, আমি একাকির ঘর, আমি মাটির ঘর, আমার চতুর্পাশে মাটি, আমার ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পেছনে মাটি, আমার চতুর্দিকে মাটি, আমার চতুর্দিকে মাটি। এর যুবক আল্লাহর গোলাম, মায়ের নবী বলে, এক যারা পরিমাণ গুনাহে যদি কেউ অন্ধকার কবরে যায়, দুই পাশের মাটি এমন ভাবে চাপ মারবে, এক পাজলের হাত দিয়ে আরেক পাজলে চলে যাইবে। গুনাহগারের কবরে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ। ওই সাপে সবল মারতে থাকবে। কিতাবের মধ্যে পাওয়া যায়, গুনাহগারের কবরের মধ্যে এমন একজন ফেরেশতা আসবে, চোখেও দেখে না, কানেও শুনে না, হাতে গুরজা থাকবে, গুরজাতে পিটাইতে থাকবে। এমন আযাব কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এরে মুমিন ভাই, একটা মশার কামড় আমি আপনি সহ্য করতে পারি না, একটা পিঁপড়ার কামড় সহ্য করতে পারি না, একটা বেতের আঘাত সহ্য করতে পারি না। ওই জাহান্নামের আগুনে, ওই জাহান্নামের আগুন আমি আপনি কেমনে সহ্য করব? কবরের আযাব কেমনে সহ্য করব? দুই পাশের মাটির চাপ কেমনে সহ্য করব? এর মুমিন, এটা তো কবরের অবস্থা গেল। আসলে ময়দানে আরো কঠিন মুসিবত হবে। যেই সূর্য 9,30,00,000 মাইল দূরে, কত দূর থেকে আলো দেয়, গরমে আমরা সহ্য করতে পারি না। আসলে ময়দানে সূর্যটা মাথার উপরে নেমে আসবে,
আল্লাহ বলবে রে সূর্য, তোর ভিতরে যত তাপ আছে আজকে ছাড়িয়ে দে। ওদিন সূর্যের তাপে হাসরের ময়দানটা তামা হয়ে যাবে। ডানে আগুন, বামে আগুন, সামনে আগুন, পেছনে আগুন, চতুর্দিকে আগুনের আগুন। মানুষগুলি পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে। সামনের দিকে দৌড়াইবে আগুন, আবার পেছনের দিকে দৌড়াইবে আগুন। ডানে দৌড়াইবে আগুন, বামে দৌড়াইবে আগুন, চতুর্দিকে আগুন। সূর্যটা মাথার উপরে নেমে আসবে। ওদিন সূর্যের তাপে মাথার মগজ ভাতের মারের মতো টক বক টক বক করে ফুটতে থাকবে। অপরদিকে আমার আল্লাহ পাহাড়ের আওয়াজে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার, আজকের দিনের ক্ষমতা কার? আল্লাহর কহারিয়াতের আওয়াজে ওদিন নবীরা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবে। নবীরা কান্না করতে থাকবে, ভয়ে ছুটাছুটি করতে থাকবে। ওদিন মানুষগুলি পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে। কেউ আবার ঘামের সাগরের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। ওদিন কেউ কারোর পরিচয় দিবে না, কেউ কাউকে চিনবে না। মানুষগুলি পাগলের মতো দৌড়াইতে থাকবে। আল্লাহ বলবে, আজকে আমার পরিচয় রহমান নয়, আজকে আমার পরিচয় রহিম নয়, আজকে আমার পরিচয় দয়ালু নয়, আজকে আমার একটাই পরিচয় কহারিয়াত। আল্লাহ বলবে, আজকের দিনের রাজত্ব কার, আজকের দিনের ক্ষমতা কার? এ নাফরমান বেঈমান, দুনিয়ার মধ্যে একটু ক্ষমতা পেয়ে গরিবের উপর অত্যাচার করেছো, তুমি উপরে অত্যাচার করেছো, বাড়ির সম্পদ লুটপাট করে খাইছো, বোনের সম্পদ লুটপাট করে খাইছো, গরিবের হক তুমি লুটপাট করে খাইছো। আজকে কার ক্ষমতা? আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকের দিনের রাজত্ব আমি আল্লাহর, আজকের দিনের ক্ষমতা আমি আল্লাহর। আল্লাহর কহারিয়াতের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। অপরদিকে আমার আল্লাহ বলবে, ওয়াজি আয়াউমাইদিন বিজাহান্নাম, ফেরেশতারা জ্বলতি করে হাসরের ময়দানে জাহান্নামকে আনো, জাহান্নামকে আনা হবে। জাহান্নামের বিকট আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। জাহান্নাম বলবে, রে মালিক, আমার পেটে ক্ষুধা, খানার ব্যবস্থা করে দেন। গুনাহগার গুলি কোথায়, নাফরমান বেঈমান গুলি কোথায়, জলদি করে আমার সামনে পাঠাইয়া দেন। আল্লাহ বলবে, জাহান্নাম একটু থাম, আমি আল্লাহ বিচারটা শেষ করে নি। জাহান্নাম শুনবে না, জাহান্নামের বিকট আওয়াজ হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। ওদের নবীরা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবে। সকল নবী ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। মুসা নবী ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। ঈসা নবী ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। সমস্ত নবী ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। আমার আপনার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদে সিজদা করে কান্না করবে আর বলবে, মালিক, আমার উম্মতদেরকে আপনি ক্ষমা করে দেন। আমার উম্মত এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, আযাব সহ্য করতে পারবে না। এ যুবক, এ বৃদ্ধ বাবা, হাসরের ময়দানে আপন মা বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কঠিন মুসিবতে হাসরের ময়দানে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, বন্ধু বান্ধবেরাও পরিচয় দিবে না, কেউ কোনো পরিচয় দিবে না। আমার আপনার নবী রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি এই দোয়া করতে থাকবে। অথচ ওই নবীর সুন্নাত আমার আপনার ভিতরে নাই। ওই নবী দিনের জন্য কত কষ্ট করলো। এতিম নবী, নবীর মা নাই, বাবা নাই। নবী দুনিয়াতে আসার আগে বাবা বিদায় নিয়ে চলে গেছেন। নবী দুনিয়াতে আসার আগে বাবা বিদায় নিয়ে চলে গেছেন। নবী যখন দুনিয়াতে আসলেন বয়স তখন 3 থেকে 4 বছর। এলাকার ছেলেরা মাঠে খেলা করে। যখন সন্ধ্যা হয়ে যায় সকল ছেলেদের বাবারা এসে ছেলেদেরকে নিয়ে যায়। আমার নবীকে নেয়ার জন্য কেউ যায় না। নবী একদিন মাঠে বসে কান্না করে, আব্বু আব্বু বলে কান্না করে।
আস্তে আস্তে রাত্র হয়ে যায়, নবী বাড়িতে যায় না। মা আমেনা ওদিকে নবীরে খুঁজে আর বলে, তোমরা আমার মোহাম্মদকে দেখছো? এলাকার লোকেরা বলে, মাঠের খেলার মাঠে ছোট একটা বাচ্চা বলে কান্না করে। মা আমেনা গিয়ে বলে, মোহাম্মদ তুই কি বাড়িতে যাবি না? নবী কান্না করে আর বলে, রে মা, বলো আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়? মা আমেনা কান্না করে আর বলে, তোর বাবা তো দুনিয়াতে নাই, বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। ওই এতিম নবীর আর কাঁদায়ও না। নবী উম্মতের জন্য কত কষ্ট করেছে। ওই তায়েফে যখন কোরআনের দাওয়াত নিয়ে গেছে, দাওয়াত নেওয়ার পর তায়েফবাসী না বুঝে নবীর উপরে কত অত্যাচার করলো, কত জুলুম করলো। এমনকি ছোট ছোট বাচ্চারাও নবীর গায়ে পাথর নিক্ষেপ করেছে, পাগল বলে গালি দিছে। নবী পাহাড়ের এক কিনারায় গিয়ে কান্না করে আর বলে, আসমানের মালিক, আজ ওরা আমারে পাগল বলে গালি দেয়, আমি মুহাম্মদ পাগল না, পাগল না। নবী কষ্টে কান্না করে। আসমানের ফেরেশতারা জীবনে দুইবার কান্না করেছে। একবার কান্না করেছিল যখন ইব্রাহিম নবী ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল। ইসমাইল বাবারে ডাক দিয়ে বলে, রে বাবা, আপনি আমারে আনছেন, আমি বুঝছি আপনি আল্লাহর হুকুম পালন করবেন। আপনার কাছে আমার 3টা আবদার থাকবে। একটা আবদার, যখন আপনি আমারে জবাই করবেন, আমার হাত পা রশি দিয়ে বেঁধে নিবেন। যদি আমার হাত পা আপনার গায়ে লাগে, বেয়াদবি হয়ে যাবে। আমার 2 নাম্বার আবদার, যখন আপনি আমারে জবাই দিবেন, চক্ষু বেঁধে নিবেন। যদি আমার আপনার চক্ষুর সাথে যদি সাক্ষাৎ হয়ে যায়, আপনি আল্লাহর হুকুম পালন করতে পারবেন না। আমার 3 নাম্বার আবদার, যখন আমি জবাই হয়ে যাব, আমার রক্ত মাখা জামা কাপড় আমার মায়ের কাছে নিয়ে যাবেন না, আমার মা সহ্য করতে পারবে না। বাবা, আমি যখন ছোট ছিলাম, আপনি আমাদেরকে মরুভূমিতে রেখে গিয়েছিলেন। আমার মা আমার জন্য অনেক কষ্ট করেছে, অনেক সময় দেখেছে। আমার মা না খেয়ে অনেক কষ্ট করেছে, খোদায় আমার মার মুখ শুকাই গেছে। ও বাবা, আমার এই রক্ত মাখা জামা কাপড় আমার মায়ের সামনে নিয়ে যাবেন না। ইব্রাহিম নবী হাত পা বাজছে, চক্ষু বাজছে, যখন জবাই করে, আসমানের ফেরেশতারা হাউমাউ করে কান্না করে আর বলে, রে মালিক, আপনি আপনার খলিলকে থামান, থামান। আপনার খলিল পরীক্ষায় পাশ করে গেছে। আরেকবার কান্না করেছিলেন যখন তায়েফের ময়দানে আমার আপনার নবীকে রক্তাক্ত করা হয়েছিল। নবী কান্না করে, আসমানের ফেরেশতারা সহ্য করতে পারে না। আসমানের ফেরেশতারা কান্না করে আর বলে, রে মালিক, তায়েফবাসীকে আপনি ধ্বংস করে দেন, আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার আল্লাহ জলদি করে জিবরাইলকে বলে, যাও যাও যাও, আমার বন্ধুকে গিয়ে বলো, যদি সে বলে তায়েফবাসীকে ধ্বংস করে দিতে, আমি ধ্বংস করে দিব। জিবরাইল আমিন এসে বলে, ও পয়গম্বর, যদি আপনি অনুমতি দেন, আল্লাহ তায়েফবাসীকে এক্ষুনি ধ্বংস করে দিবে। নবী কান্না করে আর বলেন, না না, ওরা তো আমারে বুঝে নাই, আমি এতিম, আমার মা নাই, আমার বাবা নাই। গোত্রের লোকেরা আমার সাথে শত্রুতামি করে, আমার বিরোধিতা করে। আজ যদি দুনিয়াতে আমার মা থাকতো, আমাকে রক্তাক্ত করেছে, আমার মা আমার পাশে এসে দাঁড়াতো, আমার বাবা আমার পাশে এসে দাঁড়াতো। আর দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই, কেউ নাই। যদি ওরা বুঝতো, আমার উপর অত্যাচার করতো না, জুলুম করতো না। যদি কোনোদিন ওরা বুঝে, আমার প্রতি ঈমান আনবে, আমি ওদের জন্য বদদুয়া করব না। ওই নবীর প্রতি আমার আপনার মহব্বত নাই, ভালোবাসা নাই। নবীর সাহাবী বেলাল নবীকে কেমন মহব্বত করতো, কেমন ভালোবাসতো। নবী যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, বিদায় নেওয়ার পর নবীর সাহাবী আবু বকর কান্না করে, আরে বলে, পয়গম্বর, দুনিয়ার ভিতরে আমি আপনার সফর সঙ্গী ছিলাম, আপনি যেখানে যেতেন আমার সাথে করে নিয়ে যাইতেন। আজ আপনি ভিন্ন জগতে চলে গেছেন, আমার কেন রেখে গেলেন? আমি আবু বকর আপনার সাথে যাইতে চাই। যে ওমর ইসলামের বড় দুশমন ছিল, শত্রু ছিল, আপনারা জানেন। ওই ওমর তরবারি নিয়ে ঘুরে আর বলে, তোরা যারা বলবে নবী নাই, নবী নাই, ওর দান আমি দ্বিখণ্ডিত করে দিব। আলী কান্না করে, উসমান কান্না করে, সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করে, কেমন যেন পাগলের মতো হয়ে গেছে। নবীকে হারাবার পর কেমন যেন পাগলের মতো হয়ে গেছে।
নবীরে যখন দাফন করা হয়ে গেল, কয়েকদিন পর নবীর সাহাবী বেলাল মসজিদে নববীর মধ্যে আবু বকরকে ডাক দিয়ে কয়, রে ভাই, আমি বেলাল আর মদিনার জমিনে থাকবো না, আমার জলদি করে বিদায় দেন, জলদি করে বিদায় দেন, আমি আর মদিনার জমিনে থাকবো না। আবু বকর ডাক দিয়ে বলে, রে বেলাল, কেন তুই মদিনার জমিনে থাকবি না? আমি বুঝতে পেরেছি তুই আমার নবীর সাথে থাকতা, আমার নবী তোর কিছু হাত খরচ দিত, আমার নবী বুঝি নাই, আজ মনে হয় তোমার কেউ টাকা পয়সা দেয় না। বেলাল, কোনো টেনশন করবে না, আমি আবু বকর তোমার বড় ভাই, আমি তোমার হাত খরচ দিব, বাইতুল মাল থেকে আমি ভাতার ব্যবস্থা করে দিব। বেলাল, তুমি কোনো টেনশন করবে না। বেলাল কান্না করে আর বলে, রে ভাই, আমার কলিজায় এমন কিছু অভাব যা আপনি পূরণ করতে পারবেন না। ওমর ডাক দিয়ে কয়, রে বেলাল, দুনিয়ার জমিন থেকে নবী বিদায় নিয়েছে, নবীকে হারাবার পর আমরা কেমন যেন পাগলের মতো হয়ে গেছি। যদি তুমি মদিনার জমিন থেকে চলে যাও, কে আমাদেরকে আযান দিয়ে শোনাবে? তোমার রুহানিয়তের কণ্ঠে কে আমাদেরকে আযান দিয়ে শোনাবে? ও বেলাল, তুমি মদিনার জমিন থেকে যাবা না, তুমি মদিনার জমিনে থাকো। অনেকে বেলাল রে বুঝাই, বেলাল কারোর কোনো কথা শুনে না। বেলাল গাঁটটি বস্তা একত্র করে মদিনার জমিন থেকে চলে যায়। রাস্তার মধ্যে ওমরের সাথে সাক্ষাৎ। ওমর ডাক দিয়ে কয়, রে বেলাল, তুমি কোথায় যাও, তুমি কোথায় যাও? বেলাল কোনো কথা বলে না, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ে। বেলাল কান্না করে। ওমর ডাক দিয়ে কয়, রে বেলাল, মোটেও তুমি পাগলামি করবা না, মোটেও তুমি পাগলামি করবা না, তুমি মদিনার জমিন থেকে যেতে পারবা না। বেলাল কোনো কথা শুনলো না। বেলাল মনের কষ্টে মদিনা ছেড়ে দামেস্কে চলে গেছে। এর মধ্যে অনেক হাজী সাহেব আছে, মদিনায় হজ করতে গেছে। যাওয়ার পরে দেখবেন আবু বকরের কবর মদিনায়, উসমানের কবর মদিনায়, সমস্ত সাহাবায়ে কেরামের কবর মদিনায়, কিন্তু বেলালের কবর দামেস্কে। বেলাল আর মদিনার জমিনে থাকলেন না। একদিন নয়, 2 দিন নয়, 6টা মাস বেলালের কোনো খবর নাই, কোনো খবর নাই। বেলাল ওই দামেস্কে থাকে, 6টা মাস ওই দামেস্কে রয়েছে। বেলাল একদিন ঘুমায় আছেন, হঠাৎ করে নবীজি ঘুমের ভিতরে দেখা দিচ্ছেন, আল্লাহু আকবার,